আসসালামু আলাইকুম। আদাব। আমি এই ভারতের মুসলিম এবং হিন্দুদের নিয়ে কিছু কথা বলবো। বিগত আজকে 2-3 মাস থেকে আমি দেখছি হিন্দুরা রৌটো মুসলিমকে ধরে বলছে, বলো জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কথাগুলো আপনারা শুনবা, ভিডিওটা স্কিপ করবা না, একটাই আমার অনুরোধ। আপনারা কথাগুলো শুনবা। এমন এমন হিন্দু ছেলে আছে মন্দিরের ভেতরে বসে তাস খেলে, পান খায়, পানের পিপটা ওইখানে ফেলে দেয়। আবার গাঁজা খায়। আমি যদি বা জিজ্ঞেস করে গাঁজা খাচ্ছিস কেন, ভেতর থেকে উত্তর আসে অন্ধকার থেকে, জ্ঞান দেবেন না, বাবা ভোলা খেয়েছিল। বললাম বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা। বলছেন না, বিষ কেন খাবো, গাঁজা খাবো। মায়েরা লক্ষ্য করুন কোন জায়গায় মদ খেয়ে মদের বোতলটা মন্দিরের পেছনেই ফেলে দেয়। কোন জায়গায় পৌঁছাচ্ছে আপনারা? আমার মনোদিয়া যে হিন্দুরা বলছে মুসলিমকে ধরে জয় শ্রীরাম, জয় শ্রীরাম বল। 1 নম্বর কথা হলো, আমার কথা হলো যে ভাই, তোকে যে জন্ম দিয়েছে, তোকে শিক্ষাও দিয়েছে, তোর বাবা মা তোকে শিক্ষাও দিয়েছে। তোকে বাবা মা তোকে যখন তোকে পয়দা করেছে তখন তোকে একটাও শিক্ষা দিয়েছে রে ভাই। তোকে তোকে শিক্ষা দিয়ে বলছে যে ব্যবহারে তোর বংশর পরিচয়। তুই যে বলছিস আমাদের মুসলিম লোককে রোডে, এই ভারত হাইলাকান্দি, এই বিহার, বাট এই পশ্চিমবঙ্গ, আমি অনেক শুনেছি, অনেক দেখছি। আমি বলছি যে এই অর্ডারটা তোদেরকে কে দিয়েছে যে মুসলিমকে ধরে বলবি যে জয় শ্রীরাম, জয় শ্রীরাম? এটা অর্ডারটা কে দিয়েছে? কোন শিক্ষায় তুই শিক্ষিত হয়েছিস? কোন শিক্ষাতে তুই পেয়েছিস যে অন্য ধর্মের মানুষকে তুই জোর করে বলবি যে জয় শ্রীরাম, জয় শ্রীরাম বল? এটার অধিকারটা দিল কে? পাওয়ারটা দিল কে তোকে? এই তুই তোর ধর্ম নিয়ে যা করিস, তুই জয় শ্রীরাম বল, তোর মন্দিরে যে বল, তোর ঘরে বসে বল। তুই বেজান অনেক জায়গা আছে তোদের, হ্যাঁ, তোদের অনেক জায়গা আছে। তুই জয় শ্রীরাম তুই গিয়া তোর জলের মধ্যে লামিয়া ডুব দিয়ে বল, নদীর খান্দাতে যে তুই বল। তুই জয় শ্রীরাম তোর মন্দিরে গিয়া বল। জয় শ্রীরাম তুই গাছের নিচে ডালে বইসা জয় শ্রীরাম বল। হ্যাঁ, অনেক জায়গা আছে, তুই বল ভাই, তোর এটা তোর ধর্ম। আমাদের কি মুসলিম রৌটে তোদের হিন্দু লোককে ধরে কি বলেছিল? এই আল্লাহ বল, আল্লাহ বল, আল্লাহ বল, এটা বলেছিল? বাট না, বলবে না, কখনো বলবে না। তুই জোর করে বলেছিস জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বল। 2 নম্বর কথা হলো আমার, তুই তোর ধর্মটা ভালো করে রাখতে পারিস না। আমি বলছি, তুই কি করছিস? তোর ধর্মের নামে অপমান করছিস। আজ থেকে তোর যতটুক এজ হয়েছে, বাট আমারও অতটুক এজ হয়েছে, আমি কখনো দেখি নাই আমার মসজিদে বসে তাস খেলছে, আমার মসজিদে বসে গাঞ্জা খাচ্ছে, আমার মসজিদে বসে মদ খাচ্ছে, আমার মসজিদে বসে আড্ডা মারছে, আমার মসজিদে বসে লুড্ডু মারছে, আমার মসজিদে বসে অন্য কথা বলছে আমাদের মুসলিমরা। শুনেছিস তুই? না, কখনো না। আমি দেখেছি, অনেক জায়গায় দেখেছি, তোদের লোক, তোদের সনাতন ধর্মের লোক মন্দিরে বসে বসে মদ খাচ্ছে, মন্দিরে বসে বসে তাস খেলছে, মন্দিরে বসে বসে লুড্ডু মারছে, মন্দিরে বসে বসে অনেক কিছু কথা বলছে। আমার মুসলমান সে জায়গা জানে যে খাবাগর মসজিদ, সে জায়গায় সে তার ধর্মের পালন করে। বাট
তদ্রুপ তুই তোর ধর্ম পালন করবি মন্দিরে গিয়া, রৌটে যাইয়া না। বুঝেছিস কথাগুলা? নাম্বার 3, তুই কোন শিক্ষায় কোন শিক্ষায় শিক্ষিত হয়েছিস বল? তুই কোন শিক্ষাতে পেয়েছিস যে আমার ধর্মের মালা আমি অন্য ধর্মকে পরাইয়া দেই জোর করে? এটা কোন শিক্ষায় পেয়েছিস? কোন শিক্ষায় পেয়েছিস? বাট আমি পেয়েছি শিক্ষাতে যে অন্য ধর্মের মালা অন্য ধর্মকে নিয়ে পরাবো না। আমি এটা পেয়েছি। বাট তোকে অর্ডারটা কে দিয়েলো? কে দিয়েছে তোকে অর্ডারটা যে তুই রুটে রুটে আমাদের মুসলিম লোক এরকম ধরে বলবে জয় শ্রীরাম জয় শ্রীরাম? নাম্বার 4 কথা হলো, আমার ভারতে যতটুক হিন্দুরও অধিকার আছে ততটুক মুসলিমদেরও অধিকার আছে। কারণ হলো, এই ভারত যখন স্বাধীন হয়েছিল তখন তোদের হিন্দুরাই একা ভারত স্বাধীন করে না। আই ক্যান চ্যালেঞ্জ, এইটা যতটুক হিন্দুরও আছে ততটুক মুসলিমদের আছে এই ভারতে। এই ভারত অনলি হিন্দুরা এই ভারত স্বাধীন করে না, এটা মুসলিমরাই করেছে। সেটা কি তোমাদের এই যে ভারত সরকার যে আমি পিএম মোদিজিকে বলছি, সেটা কি তুমি পাওয়ার দিয়েছো তোমার লোকেরা রুটে রুটে ধরে বলবে যে জয় শ্রীরাম বল? আসামে এগুলা হচ্ছে ভারত, হাইলাকান্দি, গুয়াহাটি, ধুবড়ি, অন্য বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলা কি হেমন্ত বিশ্ব শর্মা মামা আপনি দেখেন নাই? এগুলা তো আপনার দেখা উচিত। কারণ যে আপনি আসামে বাস করেন, হ্যাঁ, তখন আপনি অসমীয়াত কথা বুঝি পয়, বেঙ্গলি কথাবিলাক বুঝি পয়, আপনার ভাষা অনেক আছে বুঝবার, ইংলিশ বুঝেন, আপনি হিন্দি বুঝেন, আপনি সবটাই বুঝেন। তা কেন আপনি নীরব বসে আছেন? কেনে আপনি বসে আছেন? আজকে বিগত 5 দিন হয়েছে এই যে হাইলাকান্দি, সে জায়গায় রৌটে ধরে বলছে জয় শ্রীরাম বলে, এটা আপনি দেখেন না? কেন আপনি নীরব বসে আছেন? হ্যাঁ, বিহার, পশ্চিমবঙ্গে আর অন্যান্য দেশে অন্যান্য জায়গায় এরকম আপনার হিন্দুরা রোডে মুসলিমকে ধরে বলছে জয় শ্রীরাম বল। এটা কি পিএম মোদিজি আপনি দেখেন নাই? না এগুলো আপনারা দিয়ে দিচ্ছেন যে রোডে পাওয়ার দিয়ে দিচ্ছেন যে রোডে মুসলিমকে ধরে বলিস জয় শ্রীরাম? এটা যদি আপনি তাদেরকে পাওয়ার দেন তাহলে আমাদেরকে এটা আপনার দিতেই হবে পাওয়ার। কারণ এই ভারতে যখন ভারত স্বাধীন হয়েছে মুসলিমরাই ভারত স্বাধীন করেছে, তোমার হিন্দুরা ভারত স্বাধীন করে নাই। একা যতটুকু আপনার হিন্দুকে আপনার যতটুকু পাওয়ার দিবেন ততটুকু আমি মুসলিমকে আপনার পাওয়ার দিতে হবে। কারণ সরকার আমার এবং হিন্দুরা। বাট আরেক কথা আছে, হিন্দু মুসলিম দুইটা জাত, ঠিক আছে, আমি মানছি। হিন্দু মুসলিম দুইয়ের মাঝে তাকে এক মির্জাফর জায়গায় জায়গায় সুযোগ পেলে ব্যঙ্গে পেলে ধর্মের ঘর। হ্যাঁ ভাই, কেহ কৃষ্ণ ভগবান বোঝে, কেহ আল্লাহ রাসুল বোঝে। হিন্দু মুসলিম দুইয়ের মাঝে সমান সমান কোনো ব্যবধান নাই। তবে কেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি এসব কি ভাই? আমি বুঝি না। তোমারও যে ব্লাড আছে ভাই, আমারও সেই ব্লাড আছে। বাট উপরওয়ালা তোমাকে দিয়েছে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, আর আমাকে দিয়েছে মুসলিম ধর্ম। তুমি তোমার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব। প্লাস রোটে যাইয়া এ বাই হয়ে চলতে হবে আমাদের। আমি রোটে গিয়া তোমাকে তোমার ধর্ম আর আমি আমার ধর্ম সেগুলো রোটে দেখাইবার জন্য না ভাই। রোটে তুমি হিন্দু আমি মুসলিম, দুইজন বাই হিন্দু মুসলিম বাই। এখানে কেন এই বাড়াবাড়ি করছো ধর্মে নিয়ে? আমি তো কিছু বুঝি না ভাই, এগুলা কি হচ্ছে? আমার একটাই অনুরোধ, আসামের সরকার, আসামের যে হেমন্ত বিশ্ব শর্মা মামা, আমি আপনাকে বলছি এগুলো আপনার চক্ষুষী নেওয়া, এগুলো আপনার দেখা, এটা আপনার
একবারে এটা চকুশি নেবার এর কারণ হলো আপনি একজন মালিক, আপনি এগুলা নিয়ে দেখবেন। 2 নম্বর কথা হলো আমি মোদিজিকে বলছি ভারতে কি হয় না হয় সেগুলো আপনি দেখবেন। আপনি একটা নিউজ দিয়ে দিবেন হেমন্ত বিশ্ব শর্মা মামা, যে আসামে কোনো হিন্দু লোক মুসলিমকে ধরে বলবে না জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। তোরা হিন্দুরা অনেক বল জয় শ্রীরাম বেজান বল, আমার কিছু আসে যায় না। আমার মুসলিমরা বলবে তার মসজিদে আল্লাহ আল্লাহ আল্লাহ, ঘরে বসে বলবে আল্লাহ আল্লাহ। তুই যখন মন্দিরে বলবে জয় শ্রীরাম, আমার মসজিদ আছে রোটে, আমি তোকে ধরে বলবো না বল আল্লাহ, তুই আমাকে ধরে বলার কোনো কারণ না যে তুই জয় শ্রীরাম বল। আর পিএম মোদিজিকে বলছি, আপনি একজন ভারতের সরকার, আপনি একটা নিউজ দেন যে ভারতে কোনো হিন্দুরা মুসলিমকে জোর করে বলবে না জয় শ্রীরাম বল। এটাই আমার কথা, এটাই আমার কথা। কারণ হলো আজ দিন 1996 আমার জন্ম হয়েছে, আজ দিন পর্যন্ত বিগত আমি শুনি নাই প্লাস দেখি নাই আমার চোখে যে একটা মুসলিম হিন্দুকে ধরে বলেছে না, কখনো বলবে না। তো এতটুকু আমার কথাগুলো এখানে শেষ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।